ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা একটি গভর্নমেন্ট স্টাফ নার্স রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, যেটি প্রকাশ করা হয়েছে জলগাঁও সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। এখানে সম্পূর্ণ স্থায়ী পদে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। কোনো রকম অভিজ্ঞতা এখানে লাগছে না। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে দারুণ সুযোগ হতে চলেছে। তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাচ্ছেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, সমস্ত ডিটেলসটাই আজকের এই ভিডিওতে থাকবে। তাই অবশ্যই একদম স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলুন এবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাওয়া যাক এবং সেখানে গিয়ে আমরা দেখে নেব কী কী ডিটেলস বলা হয়েছে। আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এলাম। এখানে কিন্তু সমস্ত পোস্টের নাম, এছাড়া কত টাকা বেতন দেওয়া হবে, কোয়ালিফিকেশান সহ বয়স সীমাটা এখানে উল্লেখ করে দিয়েছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ নার্স মেল। মেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3টি, স্যালারি রয়েছে 20,000। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর কোনো রকম এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি, কেবলমাত্র জিএনএম বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। তার পাশাপাশি বয়স সীমা দেখে নিন, আপনাদের 38 বছর আনরিজার্ভদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকলে সেক্ষেত্রে 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু সেম, তবে এখানে যে পোস্টের সংখ্যা সেটা রয়েছে 18টি, স্যালারি সেম থাকছে 20,000 টাকা। এখানেও আপনারা যারা যারা জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। আনরিজার্ভ হলে 38, এবং আপনারা যদি এসটি এসসি ওবিসি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকলে 43 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফিমেলের পর আপনারা দেখতে পাচ্ছেন এমপিডাব্লিউর জন্য কিছু পোস্ট রয়েছে মেলদের জন্য, অর্থাৎ মেডিকেল প্যাথোলজিক্যাল ওয়েস্টের জন্য। এখানে কিন্তু 24টা ভ্যাকেন্সি রয়েছে। 18,000 টাকা আপনারা বেতন পাবেন, যেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নিন 12th ইন সায়েন্স, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে প্যারামেডিক্যাল বেসিস ট্রেনিং কোর্স অর স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। বয়স সীমা সেম রাখা হয়েছে, আনরিজার্ভদের জন্য 38 এবং রিজার্ভদের জন্য 43। এগুলো সমস্তটাই কিন্তু বয়সের ঊর্ধ্ব সীমা এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বয়সের ছাড় পাচ্ছেন। ঠিক আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা ভ্যাকেন্সির লিস্টটাও দেখতে পারেন। এখানে সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে। এখানে স্টাফ নার্স মেল, ফিমেল এবং এমপিডাব্লিউ সমস্ত লিস্টটাই আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে আপনাদের বলি এখানে সিলেকশন প্রসিডিওর। এখানে যে সিলেকশন প্রসিডিওর হবে সেটা কিন্তু সম্পূর্ণ একটা রিটেন এক্সাম এবং আপনাদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই 3টে স্টেজের মধ্যে দিয়ে আপনাদের যে ফাইনাল সিলেকশন সেটা কিন্তু হবে। এবং আপনাদের যে এক্সাম সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অনলাইন বেস হবে। এর পরবর্তীতে যারা যারা কোয়ালিফাই করবেন সেখান থেকে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ কোয়ালিফাই করার পরই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এটি, প্রথমেই বলেছি। এবারে দেখে নেওয়া যাক এখানে আবেদন পদ্ধতি আপনারা কিভাবে করতে পারবেন। তার জন্য অনস্ক্রিন আপনারা এখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর এখানে কিন্তু সমস্ত ফিল্ডগুলোকে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু প্রথমেই উল্লেখ করে দিয়েছে অল ফিল্ডস ইন দ্য ফর্মস আর ম্যান্ডেটরি টু বি ফিল্ড। সমস্ত ফিল্ডগুলোকে কিন্তু ফিল আপ করা ম্যান্ডেটারি, অর্থাৎ এখানে যদি কোনো ফর্ম আপনাদের ইনকমপ্লিট থাকে ফিল্ড, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটাকে রিজেক্টেড বলে গণ্য করা হবে, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। প্রথমেই আপনাদের ফটোগ্রাফ এখানে সাটিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এক্স্যাক্ট নেম অফ পজিশন অ্যাপ্লাইড ফর দ্য ক্যাটাগরি। কোন ক্যাটাগরির জন্য আপনারা কোন পজিশন অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু এক্স্যাক্টলি এখানে উল্লেখ করতে হবে। তারপরে নেম, ফাদার্স নেম, বিবাহিত মহিলারা হাজব্যান্ডের নাম দেবেন। তার পরবর্তীতে ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, জেন্ডার, এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো পরপর দিতে হবে, যেরকম ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ক্যাটাগরি। তার পরবর্তীতে আপনাদের অ্যাড্রেস, এছাড়া ল্যাঙ্গুয়েজ, এবং এখানে আরও দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রফিসিয়েন্সি যদি থাকে অবশ্যই দেবেন, আদারওয়াইজ এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল এখানে লিখতে পারেন। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক বা প্রফেশনাল এডুকেশন সামারি, এখানে কিন্তু সমস্তটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এটা কমপ্লিট হওয়ার পর আপনাদের যদি কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সংক্রান্ত ডিটেলস দেবেন, আদারওয়াইজ এখানে কিন্তু আপনারা নট অ্যাপ্লিকেবল অবশ্যই এটা উল্লেখ করবেন। ঠিক আছে, তার পরবর্তীতে নিচে রয়েছে আপনাদের ডিক্লারেশন, যেখানে আপনারা নেম, কোথা থেকে আবেদন করছেন সেই প্লেস, ডেট এবং ডান দিকে রয়েছে ফুল সিগনেচার। এটা করার পর আপনাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে তাকে খামবন্দি অবস্থায়
অফিসিয়াল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, অনস্ক্রিন আপনারা অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আবেদন পদ্ধতি। কোনো রকম আবেদন মূল্য এখানে নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা যারা যারা চাইছেন এখানে কিন্তু আবেদন করতে পারেন, এবং এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন।